গোবিন্দং বাৎসল্যেন সমাদৃতেন নিচয়ং বিস্ফুরতেন মন্দিরম নিত্যানন্দমহং নমামি সততং প্রেমার্থী সর্বোত্তমং বর্হাপীরাজামং বিগমদতিলকং কুণ্ডলাক্রান্তকন্দং কঞ্জাক্ষং কুম্ভকণ্ঠং স্মিতশুভকমুখং স্বধরিণাস্তবীয়ং শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরভূষণং ভূষিতং বৈজয়ন্ত্য়া বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতপ্রীতং ব্রহ্মগোপালবেশম। নমো ব্রহ্মণ্যদেবায় গোপ্রাণধনহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। প্রেমে ঘূর্ণিত নয়ন উর্বৃত চঞ্চল ঋতুগতি নিন্দিতং বদন মণ্ডল চাঁদ নির্মল বচন অমৃত খণ্ডিতং অখিল গুণগণে তারিকে জগজনে মোহে কাহি করু বঞ্চিতং জয়তি জয় সুজান্নবা প্রিয় দেহি মে সকলাধিকং। বৃন্দা ওই তুলসী দেবৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী শ্রী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ। ইষ্টদেব বন্দন নিত্যানন্দ রায় শ্রী গৌরাঙ্গ কীর্তন স্ফুরে যাহার কৃপায় ইষ্ট গোষ্ঠী সহিতে মহাপ্রভুর জয় জয় শুনিলে গৌরাঙ্গ কথা ভক্তি লভ্য হয়। সব শ্রোতা বৈষ্ণবেরই করি চরণে নমস্কার সবার পদধূলি দেহ মস্তকে নমঃ। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল। মুখং করোতি বাচালং পুঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবং। পুঙ্গুং লঙ্ঘয়তি শৈলং মুকমাবর্তয়ৎ যৎকৃপাতমহং বন্দে কৃষ্ণ চৈতন্যমীশ্বরম। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি ভক্ত বৃন্দ জয় নিতাই জয় গৌর।
জয়কার। মহাপ্রভুর পরম প্রিয় পার্ষদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তার গ্রন্থ মুকুটমণি শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলার অষ্টম অধ্যায়ের শুরুতে বললেন, সঞ্চার্য রামামিধভক্ত মেঘে সভক্তি সিদ্ধান্ত চয়ামৃতান গৌরাব্ধি রেতুই রমুনা বিতীর্ণৈ স্তজগত্ত রত্নালয়তাম প্রজাতি। আমরা গতকাল আলোচনা করেছিলাম মহাপ্রভু রায় রামানন্দ সংবাদ, তার ভূমিকা প্রসঙ্গ আলোচনা হয়েছিল। গৌরসুন্দর নীলাচল হতে যখন দাক্ষিণাত্যের উদ্দেশ্যে যাত্রা করলেন, তখন ভারতবরেণ্য পণ্ডিত বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য প্রভুকে বলে দিয়েছিলেন, প্রভু তুমি যখন দাক্ষিণাত্যে যাবে অবশ্যই রায় রামানন্দর সঙ্গে সাক্ষাৎ করো বিদ্যানগরে। তোমার সঙ্গের যোগ্য তেহ একজন পৃথিবীতে রসিক ভক্ত নাহি অন্যজন। তার মতো রসিক ভক্ত এই পৃথিবীতে আমি আর দেখিনি, তাই দয়া করে তুমি তার সাথে সাক্ষাৎ করো। আমরা গতদিন আস্বাদন করেছি, প্রভু যখন দাক্ষিণাত্যে যাচ্ছেন আলারনাথ হয়ে শ্রীকুর্মম হয়ে প্রভু জিয়র নৃসিংহ দর্শন করেছেন। জিয়র নৃসিংহ দর্শন করার পরে প্রভু এসেছেন গোদাবরী তীরে। গোদাবরী তীরে এসে প্রভু নৌকা সহযোগে গোদাবরী তীরের অপর প্রান্তে গেছেন। সেখানে গোদাবরীতে পূর্ণতয়া গোদাবরী, দক্ষিণে গঙ্গা গোদাবরী, সেখানে স্নান করে গোদাবরীর জল পান করে প্রভু বৃক্ষতলে বসেছিলেন, উপবেশন করছিলেন। এমন সময় সেখানে নানা বাদ্যযন্ত্র সহযোগে রায় রামানন্দ আসেন। রায় রামানন্দ স্নান করেন, তারপরে প্রভুর সাথে রায় রামানন্দর মিলন হয়। আগে কোনোদিন দেখেননি, আগে কোনোদিন সাক্ষাৎ হয়নি, অথচ এক দেখাতেই দুজন দুজনকে চিনেছে। কেননা স্বরূপ দামোদর ললিতা, রায় রামানন্দ বিশাখা, প্রভু আমার শ্রীরাধিকা। গৌরসুন্দর হচ্ছেন রাধা ভাবে বিভোর, রাধাকৃষ্ণ মিলিত তনু, আর বিশাখাকে রাধারানীর সেই নিভৃত নিকুঞ্জের অন্তরঙ্গা সখী বিশাখা। তাই প্রভু রায় রামানন্দকে দেখে চিনেছেন, এ আমার নিত্য সিদ্ধ পার্ষদ। রায় রামানন্দ প্রভুকে দেখে চিনেছেন যে ইনি আমার সর্বস্ব ধন। দুজনে মিলন হয়েছে, আলিঙ্গন করেছেন, নিয়ে স্থির হয়েছে কি, প্রভু রায় রামানন্দকে বলেছেন যে তোমার সাথে কিছু প্রসঙ্গ আলোচনার আছে, আমার কিছু প্রশ্ন আছে তোমার কাছে। রায় রামানন্দ তখন সারাদিনের রাজকার্য সেরে সন্ধ্যাবেলায় যে বিপ্রের গৃহে প্রভু অবস্থান করছিলেন সেখান থেকে অনতি দূরে বৃক্ষতল, সেই বৃক্ষতলে বসে প্রভুর সাথে রায় রামানন্দর কথোপকথন হচ্ছে।
এখানে প্রশ্নকর্তাকে না শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু? উত্তরকে দিচ্ছেন রায় রামানন্দ। এ এক অদ্ভুত লীলা। কেননা সাধারণত দেখা যায় যিনি উচ্চস্থানীয় ব্যক্তি তিনি উত্তর করেন, প্রশ্ন জিজ্ঞাসাকার মধ্যে থাকে যিনি নিম্নস্থানীয় ব্যক্তি, যিনি যার কিছু জানার আছে, যিনি কিছু যার মধ্যে কোনো জ্ঞানের অভাব রয়েছে, তার জন্য তার কাছে কিছু, তার নিজের মনে কিছু জিজ্ঞাসা রয়েছে, তাই তিনি জিজ্ঞাসা করছেন এমন একজনকে। যে কোনো লোককে তো জিজ্ঞাসা করলে আমি প্রশ্নের উত্তর পাব না। আমার মনে যদি প্রশ্ন আসে আমি কার কাছে যাব? যিনি সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন এমন কারোর কাছে যাব, তাই তো? তা সাধারণত কি হয়, যিনি নিম্নস্থানীয় ব্যক্তি, যার কিছু জানার রয়েছে, তিনি হন প্রশ্নকর্তা, আর যার কাছে যাচ্ছেন প্রশ্নের উত্তর নিতে তিনি হন উচ্চস্থানীয় ব্যক্তি, তিনি জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, তাই তো? সাধারণত আমরা তাই দেখে থাকি। কিন্তু এই লীলাতে দেখুন, যিনি উচ্চস্থানীয় ব্যক্তি, অনন্তকোটি বৈকুণ্ঠ নায়ক শ্রী গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, ওই সৎস্বরূপে, চিৎ স্বরূপে সন্ধিনী শক্তি, তাতে প্রভু জ্ঞানময়, তাই তো? শাস্ত্রে কি বলছে? প্রভু জ্ঞানময়। এই জগতে এমন কোনো জ্ঞান নেই যা প্রভু জানেন না। অথচ সেই প্রভু আজকে কি হয়েছেন না প্রশ্নকর্তা। তিনি প্রশ্ন করছেন, তার যেন জিজ্ঞাসা আছে কিছু। কি অপূর্ব লীলা, কৌতুক! আর কার কাছে জিজ্ঞেস করছেন না? তারই আশ্রিত পার্ষদ, অন্য কাউকে করছেন না, তারই নিত্যসিদ্ধ পার্ষদ। যুগে যুগে অনন্ত কোটি জন্ম ধরে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যে নিত্যসিদ্ধ পার্ষদ, যে রাধারানীর নিজজন বিশাখা সখী, তিনি তার কাছে প্রশ্ন করছেন, তিনি উত্তর দেবেন। আচ্ছা, গীতাতে আমরা কি দেখেছি? যে অর্জুন প্রশ্নকর্তা, শ্রী গোবিন্দ উত্তরকর্তা। অর্জুনের মনে প্রশ্ন আছে অনেক, গোবিন্দ তার মনের প্রশ্নের নিরসন করছেন, তাই হয়। আর এখানে ঠিক উল্টো, এখানে ভগবান প্রশ্নকর্তা আর তার ভক্ত উত্তর দিচ্ছেন। তাই কবিরাজ গোস্বামীপাদ ব্যাখ্যা করছেন এই ব্যাপারটি কিভাবে হচ্ছে, এটা কি করে সম্ভব। যিনি জ্ঞানময় পুরুষ, ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, ছটা ঐশ্বর্য যার মধ্যে পূর্ণরূপে বর্তমান, সেই ষড়ৈশ্বর্যপূর্ণ স্বয়ং ভগবান, তার কি জানার থাকতে পারে, যার জন্য তিনি প্রশ্ন করছেন। কবিরাজ গোস্বামীপাদ উপমা দিচ্ছেন, যেমন ধরুন সমুদ্রের জল, সাগর, সাগরে জল রয়েছে, অনেক জল রয়েছে, সে জলের কোনো শেষ নাই, কোনো অন্ত নাই। আমরা সাগরের এপার থেকে ওপার দেখতে পাই না, যতদূর চোখ যায় জলই জল। এখন যদি কোনো ব্যক্তি খুব তৃষ্ণার্ত, তার খুব তৃষ্ণা পেয়েছে, সে ছুটতে 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 অনেকক্ষণ ধরে জল খুঁজেছে, খুঁজে সে কি করেছে, চোখের সামনে একটা সাগর দেখতে পেয়েছে, দৌড়ে গেছে সাগরের কাছে। সাগরের তীরে গিয়ে সে থমকে দাঁড়িয়ে গেছে, কেননা তৃষ্ণা তো মনে তার প্রচুর, কিন্তু সাগরের জলে কি তার তৃষ্ণা মিটবে? সাগরের জল সে পান করতে পারবে না। কেন? কারণ সাগরের জলটা নোনা জল, সেই জলটা জীব সহ্য করতে পারবে না। কিন্তু দেখুন, সাগরে অনেক জলজন্তু আছে, হাঙর, কুমির, মকরাদি অনেক জলজন্তু আছে, মাছেরা রয়েছে, তারা কিন্তু সাগরেই থাকে, সাগরের জল পান করে, তাদের কোনো অসুবিধা হয় না। তারা সেই সকল সাগরের যত জলজন্তু, তারা কিন্তু সাগরের নোনা জল খেয়েই বেঁচে রয়েছে, কোনো অসুবিধা নেই, তাদের দিব্যি জীবন ধারণ করছে।
কিন্তু যারা ডাঙায় থাকে যে সকল জীব, তাদের কিন্তু বুক ভরা তৃষ্ণা, যদি বুক ফাটা তৃষ্ণাও যদি পায়, সাগরের মতন যেখানে জলের কোনো শেষ নাই, তার সামনে এসেও তার সেই তৃষ্ণা মিটছে না, কেননা সেই নোনা জল পান করার মতন শক্তি তার মধ্যে নেই। সাগরটা এখানে কি না আমার বসুন্ধর। কিসের সাগর? না প্রেম সাগর। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন প্রেমের সাগর, প্রেম পুরুষোত্তম। বলে না, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র, লীলা পুরুষোত্তম শ্রী গোবিন্দ, আর প্রেম পুরুষোত্তম হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই গৌরসুন্দর কি না প্রেম সাগর। এখন সেই প্রেম সাগর আমরা যারা অধম পতিত কলিজীব, আমাদের তো সাধন ভজন সুকৃতি কিছু নেই। সেই প্রেম সাগর থেকে যে এক আঁচলা প্রেম জল তুলে যে আমরা পান করব, সেই শক্তি আমাদের মধ্যে নেই, সেই ভজন শক্তি আমাদের মধ্যে নেই, তাই আমরা পান করতে পারছি না। কারা পারছেন না? যারা নিত্য সিদ্ধ পার্ষদ, তারা পান করতে পারছেন। কারা? যারা নিত্য সিদ্ধ পার্ষদ, মানে যারা ওই জলজন্তু আমর কুমির মকরাদি, তারা প্রেম সাগর থেকে প্রেম জল পান করছে আঁচলা করে। কিন্তু ডাঙার যারা জীবজন্তু, এত কলিজীব, প্রভুরই তো সৃষ্টি আমরা। নিত্যসিদ্ধ পার্ষদদের উপরে তো প্রভুর কৃপা রয়েছে। আমরা কলিজীব মায়াবদ্ধ, আমাদের কি প্রভু কৃপা করবেন না? করুণাময় হে ভগবান, হে দীন দয়াময় হরি, একবার কি আমাদের দিকে ফিরে চাইবেন না? সেই কথা চিন্তা করে গৌরসুন্দর কি করেছেন, যিনি প্রেম সাগর রূপে বর্তমান রয়েছেন, তিনি কি করেছেন? তিনি নিজেরই কৃপারূপ সূর্য, নিজেরই যে করুণারূপ যে সূর্য আছে, কৃপারূপ যে সূর্য আছে, তাকে আদেশ করেছেন যে তুমি তোমার কিরণ দ্বারা আমার এই সাগর থেকে জল শোষণ করে নাও। আমরা সকলে জানি, গ্রীষ্মকালে যখন দাবদাহে, যখন প্রচণ্ড গরম চারিদিকে, যখন তাপপ্রবাহ হয়েছে, তখন সূর্যের কিরণ কি করে? সমুদ্রের জলকে আকর্ষণ করে, সমুদ্রের জল জলীয় বাষ্প হয়ে আকাশে উঠে যায়। তখন সাগর কি বলছেন, গৌরসুন্দর কি বলেছেন, সূর্যকে কি আদেশ করেছেন? নিজেরই কৃপা সূর্য, নিজেরই করুণাময় যে সূর্য, তাকে আদেশ করেছেন যে তুমি আমার প্রেম সাগর থেকে জল আকর্ষণ করে জলীয় বাষ্প রূপে কি করবে? তা মেঘে সঞ্চার করো। জলীয় বাষ্প রূপে জল, সমুদ্রের জল ওঠে, উঠে আকাশে জলীয় বাষ্প রূপে সেটা মেঘে সঞ্চারিত হয়, সেই মেঘ থেকে জল বর্ষণ হয়। তখন কিন্তু আর সমুদ্রের জলটা নোনা থাকে না। সমুদ্রের জল যদি সরাসরি কেউ পান করতে চায়, পারবে না, কেননা নোনা জল। কিন্তু সেই জলে যখন জলীয় বাষ্প হয়ে আকাশে মেঘে সঞ্চারিত হয়, সেই মেঘ যখন বর্ষাকালে জলবর্ষণ করে, বৃষ্টিপাত হয়, তখন সেই জলটা নোনা থাকে না, তখন মিষ্টি হয়ে যায়। সেই জল তখন ডাঙার যত জীবজন্তু আছে তারা যেরকম পান করে বাঁচে, তেমনি সমুদ্রও সেই জল গ্রহণ করে। তাই গৌরসুন্দর কি বলছেন? নিজের কৃপারূপ সূর্যকে বললেন যে আমার প্রেম সাগর থেকে জল আকর্ষণ করো, করে মেঘে সঞ্চার করো। এই মেঘটি এখানে কে না রায় রামানন্দ। এই মেঘ হচ্ছেন রায় রামানন্দ, সাগরটা হচ্ছেন গৌরসুন্দর, মেঘ হচ্ছেন রায় রামানন্দ। জলীয় আর সূর্যটা কি? প্রভুরই কৃপা, নিজের করুণা। তাই নিজেরই যত তত্ত্ব, নিজের ভক্তি বিষয়ক তত্ত্ব, সাধ্য সাধন তত্ত্ব, যা কলিজীব জানে না, এত গম্ভীর বিষয় যে কলিজীবের নিজের গ্রহণ করার মতন বা আস্বাদন করার মতন বা অনুধাবন করার মতন শক্তি নেই, তখন প্রভু কি করলেন? সেই ভক্তি, সেই প্রেম সাগর হতে তুলে রায় রামানন্দ মেঘে সঞ্চার করলেন। তাই যখন রায় রামানন্দ যখন বলছেন কবিরাজ গোস্বামী পদের লেখনী দ্বারা, যেন বৃষ্টিপাতের মতন সেই মিষ্টি জল সবার মধ্যে পড়ছে, আমাদের কলিজীব ধন্যাতি ধন্য হয়ে যাচ্ছে। তাই বলছেন সঞ্চার্য রামা ভীত ভক্ত মেঘে
স্বভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি গৌরাব্ধি। গৌরাব্ধি মানে কি? গৌসাগর। গৌরাব্ধি রেতই রৌনা বিতীর্ণই স্তজগত্ত রত্নাময়তাম প্রজাতি। একই অর্থ। যে ব্যাখ্যাটা তখন করলাম এই শ্লোকের তাই অর্থ। তাই মহাপ্রভুর নিজের ভক্তি, তাঁরই প্রেম ভক্তি। তিনি কি করছেন? নিজে বলছেন না, তিনি রায় রামানন্দ মেঘে সঞ্চার করছেন। রায় রামানন্দ যখন বলছেন কলিজীবটা আস্বাদন করছেন। আর শুধু কলিজীব আস্বাদন করছেন তাই নয়, সামনে কে বসে আছেন? স্বয়ং গৌরসুন্দর, তিনিও আস্বাদন করছেন। বলেছিলেন না, যখন রাধারানীর প্রেমটা যখন চুরি করে এসেছিল গো, ওদের প্রেমটা তো নিজের সম্পত্তি নয়। যে প্রেমটা নিয়ে এসছে, প্রেমটা তো নিজের সম্পত্তি নয়। মোটে মাঠে বস্তুটাকে শ্রীগোবিন্দ তো অন্তঃকৃষ্ণ বহির্গৌর, তাই তো? রাই অঙ্কে ঢাকা আছে শ্যাম গুণমণি, সেই তো গৌরস্বরূপ। এখন যে প্রেমটা এনেছে, প্রেমটা কার? সম্পত্তিটা কার? রাধারানী। চুরি করেছে তো, চুরি করেছে, চুরি করে নিয়ে এসছে। তো তখন সখীরা জিজ্ঞেস করেছে, তুমি ধরা পড়ে গেছে চুরি করতে গিয়ে। কেননা চুরি করে শ্যাম কি হয়েছে? ওই শ্যামের তো গায়ের রং কালো, তো রাধারানীর প্রেমটা চুরি করেছে, ভাবকান্তি অঙ্গীকার করেছে, করে কালো শ্যাম গৌর হয়েছে, গায়ের রংটা ফর্সা হয়ে গেছে। কিন্তু তা হলে কি হবে? মাঝে মধ্যে ওই আসল গায়ের রংটা, ওই নীলমণি স্বরূপটা বেরিয়ে পড়ছে, দেখা যাচ্ছে। তাই চোর যদি কোনো গা ঢাকা দিয়ে যায়, কখনো কখনো ধরা পড়ে যায়। তো ধরা পড়ে গেছে সখীদের কাছে। তো তারা জিজ্ঞেস করছে, তুমি চুরি করলে কেন? চুরি করা কি ভালো কথা? তুমি আমাদের প্রাণেশ্বরীর প্রেম সম্পত্তি, তার সম্পত্তি না বলে নিলে চুরি করে বলা, চুরি করা বলা হয়। তুমি না বলে নিয়েছো, তার মানে তুমি চুরি করেছো। চুরি করলে কেন? একবার চেয়ে দেখতে পারতে, দিতাম কিনা। যেমন ধরুন, আমাদের যদি আমাদের ঘরে, আমাদের গৃহে যদি অনেক পুরনো কোনো ভৃত্য, অনেক দিন ধরে তিনি কাজ করছেন, কোনো ভৃত্য থাকে, সে যদি অনেক দিন পরে হঠাৎ 25-30 বছর পরে কোনো কিছু একটা চুরি করে নেয় বাড়ি ঘর থেকে, আমরা অবাক হয়ে যাই। ওকে তাকে ডেকে জিজ্ঞেস করি, হ্যাঁ রে, তুই চুরি করলি? তোর ওপরে এত বিশ্বাস, তুই চুরি করলি? চেয়ে দেখতে পারতিস, দিতাম কিনা। চুরি করার কি প্রয়োজন ছিল? তাই তেমনি সখীদেরও তো অনেক দিনের চেনা গোবিন্দ। তাই সখীরাও সেইভাবে জিজ্ঞেস করছেন যে, চুরি করলে কেন রে গোবিন্দ? একবার চেয়ে দেখতে পারতে, দিতাম কিনা। তখন শ্যাম সুন্দর মনে মনে ভাবছেন, আমি চাইলেই কি তোমরা দিতে? আমি চাইলেই কি তোমরা তোমাদের প্রেম সম্পত্তিটা দিয়ে দিতে আমাকে? শ্যামের মনের কথা বুঝতে পেরে সখীরা জিজ্ঞেস করছে, কেন চাইলে কেন দিতাম না? এটা তোমার কেন মনে হচ্ছে? শ্যাম সুন্দর বলছেন, আমার তো অনেক প্রেম সম্পত্তি চাই, অল্প একটুতে হবে না, অনেক চাই। সখীরা জিজ্ঞেস করছেন, কেন গো, কত প্রেম চাই তোমার? বলছে, তাহলে শোনো, ওই রাধা প্রেম আমি তো নিজে পেট ভরে খাবই, আর আমার আশ্রিত যত কলিজীব আছে তাদের সকলকে পেট ভরে খাও। এই এত প্রেম সম্পত্তি আমার চাই। আমি শ্রীগোবিন্দ অনন্তকোটি বৈকুণ্ঠ নায়ক, আমি তোমাদের প্রাণেশ্বরী রাধা প্রেম পেট ভরে খাবো, আস্বাদন করব, আর আমার আশ্রিত যত কলিজীব আছে তাদের সকলকে পেট ভরে খাও। এতটা প্রেম আমার চাই দিতে, সেই জন্য আমি চুরি করেছি। তাই আজকে গৌরসুন্দর কি করছেন? নিজেরই স্বার্থ সাধক তত্ত্ব নিজে বলছেন না, ওই যাতে লোনা জলটা মিষ্টি হয়ে বর্ষণ হয়, তাই রায় রামানন্দ মেঘে সঞ্চার করেছেন। রায় রামানন্দ বলছেন আর কলিজীব আস্বাদন করছেন।
সঞ্চার্য রামা ভক্ত মেঘি সভক্তি সিদ্ধান্ত চয়ামৃতানি গৌরাব্ধি রেতই রমুনা বিতীর্ণই স্তজগত্ত রত্নালয়তাম প্রজাতি। কলিজীব তো আস্বাদন করছেনই কবিরাজ গোস্বামীপাদের লেখনী দ্বারা। স্বয়ং গৌরসুন্দর বসে আছেন গোদাবরী তীরে, তিনিও আস্বাদন করছেন, আর দুচোখ বেয়ে তার জল ঝরে পড়ছে। যত সাধ্য সাধন তত্ত্ব প্রকাশ পাচ্ছে রায় রামানন্দ মুখ নিঃসৃত। বলছেন গৌরসুন্দর কেন কাঁদছেন? তার তো নিজেরই জিনিস, তার নিজেরই সাধ্য সাধন তত্ত্ব তো রায় রামানন্দ বলছেন, তার অজানা কিছু তো নয়। বলছেন ওই যে শ্লোকের শেষ পংক্তিটা লক্ষ্য করুন, স্তজগত্ত রত্নালয়তাম প্রজাতি। এই যে বৃষ্টিটা পড়ছে, রায় রামানন্দ মেঘ হতে যে বৃষ্টি বর্ষণ হচ্ছে সাধ্য সাধন তত্ত্ব, সেটা তো ডাঙায় যত কলিজীব আছে তাদের উপরে বর্ষণ হচ্ছে এই মিষ্টি জল রূপে। বৃষ্টির জল কি শুধু ডাঙায় পড়ে? সমুদ্রে থাকলে সমুদ্রেতেও তো পড়ছে। এবারে কথিত আছে সমুদ্রের বৃষ্টির জল যদি একটি বিশেষ সময় পড়ে তাহলে সমুদ্রের রত্ন উৎপন্ন হয়, সমুদ্রের রত্ন উৎপন্ন হয়, মুক্ত উৎপন্ন হয়, তাই সমুদ্রকে রত্নাকর বলা হয়। সমুদ্রের গর্ভে অনেক রত্ন উৎপন্ন হয়, মুক্ত উৎপন্ন হয়। ওই বৃষ্টির জল যখন শুক্তিতে পড়ে তখন তা থেকে মুক্ত তৈরি হয়, রত্ন উৎপন্ন হয়, তাই সমুদ্রের রত্নাকর নাম ধরেছে। তাই যে বৃষ্টির জলটা কলিজীব আস্বাদন করছেন, সেই বৃষ্টির জলটা মহাপ্রভু যে প্রেম সাগর তাতে পড়ে রত্ন জন্মাচ্ছে। কিসের রত্ন গো? না সাধ্য সাধন তত্ত্বের অনুভবময় রত্ন। সাধ্য সাধন তত্ত্ব তো এলো, সেই তত্ত্ব যখন চিত্তে অনুভব হবে তখন তা ভক্তগণকে আনন্দ দেবে, ভগবানকেও আনন্দ দেয়। তাই সেই অনুভব রূপ রত্ন সমুদ্রে জন্মাচ্ছে। মানে কি? গৌরসুন্দর নিজেরই সাধ্য সাধন তত্ত্ব, তাই সেটা রায় রামানন্দর মুখ থেকে প্রকাশ করছেন। কেন করাচ্ছেন? নিজের চিত্তে অনুভব করবেন বলে, মানে আস্বাদন করবেন বলে। আষ্টে পৃষ্ঠে রস আস্বাদনের বিগ্রহ এটা। প্রভু এসছেন কেন? এ তো নিজেকে নিজে আস্বাদন করতে এসছেন, তাই এটা আষ্টে পৃষ্ঠে নিজেকে রস আস্বাদন করবেন বলে এসছেন। তাই সেই আস্বাদন রূপ রত্ন সমুদ্রে জন্মাচ্ছে, মানে প্রভু নিজেকে আস্বাদন করছেন। বাদিগণ প্রশ্ন করলেন, মহাপ্রভু আস্বাদন করছেন, অনুভব করছেন, কথাটার মানেটা তো ঠিক বুঝলাম না। গৌরহরিতে কি তার মানে অনুভবের অভাব আছে? স্বয়ং ভগবান তার নিজেরই সিদ্ধান্ত, সেটা তিনি অনুভব করছেন। আমরা অনুভব করতে পারি, আমাদের উপরে কথাটা কাটতে পারি, কারণ আমরা অরসভ্য কাক, তাই তো? আমরা হচ্ছি অরসভ্য কাক। ভাগবত কাদের জন্য বললেন? রসিক আর ভাবুক, এই দুজনের জন্য। আমরা রসিকও নই, ভাবুকও নই। রসিকা ভুবি ভাবুকা বলে না? আমরা রসিকও নই, ভাবুকও নই এই জগতে, তাই আমাদের কোনো প্রবেশ নেই। তাই আমাদের সাধ্য সাধন কি? আমরা ভজন সাধন কি করি? আমাদের মধ্যে যদি এক ফোঁটা যদি গোবিন্দের পাদপদ্মরূপ মধুর অনুভব, সেটা কত মিষ্টি, সেই অনুভব যাতে আমাদের চিত্তে এক বিন্দু তৈরি হয়, তার জন্য আমাদের যত সাধন ভজন, তাই তো? তাই অনুভবের অভাব কার? আমাদের। গৌরসুন্দরের কেন থাকবে? তিনি তো স্বয়ং ভগবান। তিনি স্বভাব জাগায় সঙ্গ করান। অধিবাস কীর্তনে আমরা গাই না, স্বভাব জাগায় করে সঙ্গ, অভাবের সঙ্গ করে না। গৌরসুন্দর কিরকম? অভাবের সঙ্গ করে না। যেখানে ভাবের অভাব সেখানে প্রভু সঙ্গ করেন না। তখন কি করে? যেখানে ভাবের অভাব সেখানে স্বভাব জাগিয়ে করে সঙ্গ। তাই গৌরসুন্দরের স্বরূপকে কি বলা হচ্ছে? স্বরূপ জাগানো স্বরূপ। আমরা তো আমাদের স্বরূপটা ভুলে গেছি। কলিজীবের স্বরূপ কি? জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলে গেল, অতএব মায়া পিশাচি তারে গলায় বেঁধিল, কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। তাই তো আমাদের অবস্থা। তাই আমাদের মধ্যে অভাব আছে,
প্রভু স্বভাব জায়গায় সঙ্গ করেন। তাহলে এখানে কেন বলা হচ্ছে মহাপ্রভু অনুভব করছেন? তার মানে মহাপ্রভুর ভাবের অভাব আছে কিছু, তাই অনুভব করতে হলো, তাই রামানন্দের মুখ থেকে বলতে হলো। বাদিগণ প্রশ্ন করছেন, টিকাকার উত্তর দিচ্ছেন, না গো, গৌড়ের অভাব নেই। গৌড়ের তাঁরই সাধ্য সাধন তত্ত্ব, তারই ভাব, নিজের ভাবে নিজে আস্বাদন করছেন। তাহলে কেন অনুভব করছেন বলা হলো? অনুভব কি আগে হয়নি? বলছে হয়েছিল, আশ্রয় জাতীয় ভাবে হয়নি, বিষয় জাতীয় ভাবে হয়েছিল। গৌর তো প্রেমের বিষয়, স্বয়ং ভগবান তিনি প্রেমের বিষয় রূপে আস্বাদন করেছেন সাধ্য সাধন তত্ত্ব, কিন্তু প্রেমের আশ্রয় রূপে কখনো সাধ্য সাধন তত্ত্ব আশ্রয় অনুভব করেন। তাই প্রেমের বিষয় রূপে আস্বাদন করা আর আশ্রয় রূপে আস্বাদন করা দুটোর মধ্যে তফাৎ আছে। প্রভুর কোনটার অভাব ছিল? যে কারণে গৌরসুন্দর এসছেন, যে আমি স্বয়ং ভগবান, আমার মাধুর্যটা কিরকম, রাধা প্রেমটা কিরকম, রাধারানীর প্রেম কেমন, সে প্রেমে কি বা সুখ। এই তিনও বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরানো, ব্রজে পুরাণ হয়নি। সেই জন্যই তো প্রভু বলেছিলেন, পারলাম না, গোপীদের প্রেমের ঋণ শোধ করতে পারেনি। তাই তো, এটা তো ঋণ শোধ করার অবতার। প্রভু তো এসছেন তো ঋণ শোধ করতে, গোপীদের প্রেমের ঋণ শোধ করতে। প্রভু প্রতিজ্ঞা করেছিলেন যে যথা আমান প্রপদ্যন্তে তাং তথৈব ভজন্মহম। তাই তো, যে আমাকে জৈছে ভজবে আমি তারে তৈছে ভজব। যে আমাকে যতটা ভালোবাসবে, যতটা ভজন করবে যে ভক্ত, আমি তাকে ততটা ভালোবাসবো, ততটা সেই ভজনের প্রতিদান দেব। কোথায় তিনি পারলেন না? না, গোপী প্রেমের প্রতিদান দিতে পারলেন না। গোপীদেরকে বললেন, হে গোপীগণ, তোমাদের ভালোবাসার ঋণ শোধ করা আমি স্বয়ং ভগবান, আমার পক্ষে শোধ হলো না, আমি পারলাম না, ক্ষমা করে দিও আমাকে তোমরা। সেই ঋণ শোধ করতে গৌরসুন্দর এসছেন এবারে। গোপীদেরকে সেদিন বলেছিলেন যে দেখো গোপীগণ, এই যুগে, এই দাপর যুগে হয়তো আমি তোমাদের ঋণটা শোধ করতে পারলাম না, একটা যুগ অপেক্ষা করে যাও, একটা যুগ অপেক্ষা করে যাও, সামনের কলিযুগে আমি আবার আসব, তখন আমি তোমাদের রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করে আসব। তোমরা এখন যতটা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, দেখো আমিও সেদিন কৃষ্ণ কৃষ্ণ বলে এতটাই কাঁদবো, কিছু কম কাঁদবো না তোমাদের থেকে, বরং একটু বেশি কাঁদবো। তাই এইবারে গৌরসুন্দর এসছেন, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। বলতে বলতে প্রভু চলছেন, ঝাড়িখণ্ড পথে গৌর যায়, সিংহ ব্যাঘ্র কি দেবতা। এটা তো ঋণ শোধ করার যুগ। তাই প্রভু কি হয়েছে, অনুভবটা ছিল বিষয় রূপে অনুভব ছিল, আশ্রয় ভাবে অনুভবটা ছিল না। তাই সেই অনুভবটার জন্যই রায় রামানন্দর কাছে প্রভু এসেছেন রসাস্বাদন করতে। কবিরাজ গোস্বামীপাদ গ্রন্থ মুকুটমণি শ্রী চৈতন্য চরিতামৃতে বললেন, সঞ্চার্য রামা ভক্ত মেঘে সভক্তি সিদ্ধান্ত চয়ামৃতামি, গৌরাব্ধি রেতৈ রমুনা বিতীর্ণৈ, স্তজগত্ত রত্নালয়তাম প্রজাতি। এক অপূর্ব লীলা। গীতায় ভগবান কৃষ্ণ বক্তা, অর্জুন শ্রোতা। এখানে স্বয়ং ভগবান নিজে শ্রোতা হয়েছেন, রায় রামানন্দ বক্তা হয়েছেন। প্রভু জিজ্ঞাসু হয়ে হাত জোর করে রায় রামানন্দকে বলছেন, হে রায় রামানন্দ, আমাকে সার্বভৌম বলে দিয়েছে, তোমার মতন রসিক ভক্ত এ পৃথিবীতে আর দুটি নেই। তুমি দয়া করে তোমার সেই প্রেম রস, তোমার সেই সাধ্য সাধন তত্ত্ব আমার কাছে প্রকাশ করে আমাকে কৃতার্থ করো। রায় রামানন্দ বলছেন, প্রভু এ তুমি কি বলছো? তোমার সাধ্য সাধন তত্ত্ব, তোমারই সব কিছু, আমি তোমার সামনে কি বলবো?
আমি তোমার সামনে কি বলবো? তোমার সামনে আমার মুখে কথা কি স্ফুরণ হবে? আমি কি জানি? আমি শূদ্রাধম, আমি নীচ জাতি, ক্ষত্রিয় জাতি, আমি শূদ্রাধম। যদিও তিনি শূদ্র ছিলেন না, হীন প্রভাবে তিনি বলছেন, দীনতা সহকারে বলছেন, আমি শূদ্রাধম, আমি কি জানি? আমি তো কিছুই জানি না। প্রভু বলছেন, না না, কখনো বলো না। কিবা ন্যাসী কিবা বিপ্র, সূত্র কেন নয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। কত বড় শিক্ষা দেখুন! এখানে সবাইকে এক করে দিয়ে গেলেন। দৃষ্টিভঙ্গি, আমি ভগবত তত্ত্ব পাশে রেখে বলছি, আমার গৌর সুন্দরের মতন এত বড় সমাজ সংস্কারক আর কোনোদিন পৃথিবীতে এসছে কিনা কেউ আমরা জানি না। কি বলছেন? কিবা ন্যাসী কিবা বিপ্র, শূদ্র কেন নয়, সবাইকে এক করে দিলেন। বলছেন শূদ্রও হতে পারে, চণ্ডাল হতে পারে, সন্ন্যাসীও হতে পারে, ব্রাহ্মণও হতে পারে। জাতিতে যাবেন না, জাতি দেখবেন না কারো। যদি কেউ, কোনো ব্যক্তি, সে যে জাতিরই হোক, যে ধর্মেরই হোক, আপনার অন্তরে যদি কৃষ্ণ প্রেমের একটা বিন্দুর স্ফুরণ ঘটাতে পারে, সেই গুরু হয়। যে আপনার অন্তরে কৃষ্ণ তত্ত্ব স্ফুরণ করাতে পেরেছেন, তিনি শ্রী গুরুদেব। তাই মহাপ্রভু বলছেন, হে রায়রামানন্দ, নিজেকে কখনো বলো না তুমি শূদ্রাধম, তোমার কোনো অধিকার নেই। তোমার মধ্যে কৃষ্ণ ভক্তি স্ফুরণ হয়েছে, দয়া করে সেই তত্ত্ব তুমি স্ফুরণ করো, আমার সামনে প্রকাশ করো। প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়। গৌরসুন্দর বললেন রায়রামানন্দকে কি? প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, সাধ্যের নির্ণয় করো। এখন শ্লোক পড়তে বললেন কেন? সাধ্যের নির্ণয় যে করবেন, শ্লোক পড়তে বললেন কেন? না দেখুন, সাধ্য সাধন তত্ত্ব, সাধ্য তত্ত্ব এটা কি? এ জগতের বস্তু? এ কোনো প্রাকৃত বস্তু নয়, অপ্রাকৃত জগতের বিষয়। প্রাকৃত জগতের কোনো বিষয় যদি আমরা বুঝতে চাই, তাহলে প্রাকৃত জগতের যুক্তি, তর্ক, গ্রন্থ, আলোচনা দ্বারা প্রাকৃত জগতের জিনিস বুঝতে হয়। কিন্তু কোনো অপ্রাকৃত জগতের তত্ত্ব, অর্থাৎ সাধ্য তত্ত্ব, শ্রীকৃষ্ণ সেবামূলক যে তত্ত্ব, শ্রীকৃষ্ণ সুখৈক্য তাৎপর্যময়ী সেবামূলক যে তত্ত্ব, তা যদি বুঝতে হয়, তাহলে অপ্রাকৃত জগতের কোনো যদি বস্তু বুঝতে হয়, যে চিন্ময় তত্ত্ব, তা যদি বুঝতে হয়, তা প্রাকৃত জগতের কোনো গ্রন্থ, যুক্তি, আলোচনা বা তর্ক দ্বারা তা বোঝা যায় না। একমাত্র শাস্ত্র অনুসরণ করলে, শাস্ত্রর অনুগ্রহতে, তার অনুগত্যেই তা বোঝা যায়। শাস্ত্রতে যত শ্লোক রয়েছে, শাস্ত্রতে যা সূত্র রয়েছে, সেই শাস্ত্রের শ্লোক এবং সূত্রের আনুগত্যেই আমরা অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব বুঝতে পারি। প্রাকৃত জগতের কোনো যুক্তি, তর্ক, আলোচনা দ্বারা তা বোঝা যায় না। তাই মহাপ্রভু বললেন পরশ্লোক সাধ্যের নির্ণয়, শ্লোক পড়তে বললেন। আরেকটি কারণ কি না, শ্লোক যদি পড়া হয়, কোনো শাস্ত্র অনুসরণ করা হয়, তাহলে সেই কথায় কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না। সেই কথায় কেউ কোনোদিন কোনো প্রশ্ন তুলতে পারবে না। যদি কোনো শাস্ত্র ছাড়া কেউ যদি কথা বলে, তাহলে সেখানে প্রশ্নের অবকাশ আছে। আপনি এটা কোথায় পেয়েছেন? যদি কেউ বলে আলটপকা একটা কোনো নিজের কল্পনা প্রসূত কোনো একটা তত্ত্ব যদি কেউ বলে, যার কোনো শাস্ত্রীয় ভিত্তি নেই, যে কোনো মানুষ তাকে প্রশ্ন করবেন, ওহে আপনি যে এটা বললেন, এটা কোন গ্রন্থে আছে, এটা কোন শাস্ত্রে আছে? এই তত্ত্ব আপনি কোনো উত্তর দিতে পারবেন না, তার কাছেও সেটা গ্রহণযোগ্য হবে না। কিন্তু আপনি যদি কোনো শাস্ত্রের অনুশাসনে, কোনো শাস্ত্রের আনুগত্যে কোনো শ্লোক বলেন, তাহলে সে বুঝতে পারবে, আচ্ছা এটা অমুক গ্রন্থে আছে, অমুক শাস্ত্রে আছে। তাই প্রভু বললেন, যা বলবে শাস্ত্র প্রমাণ সহকারে বলবে, অশাস্ত্রীয় কোনো কথা বলবে না, যা শাস্ত্রে নেই সেরকম কোনো কথা বলবে না। পরশ্লোক সাধ্যের নির্ণয়। এখন সাধ্যের নির্ণয় করতে বললেন, সাধ্য বস্তু কি সেই সম্বন্ধে আমাদের একটা ধারণা হওয়া প্রয়োজন। আমরা তো আলোচনা করতে চলেছি সাধ্য সাধন তত্ত্ব। সাধ্যই বা কি, সাধনই বা কি? সাধ্য তত্ত্ব কাকে বলে? আমাদের যা কাম্য বস্তু বা অভীষ্ট বস্তু, তাই হলো আমাদের সাধ্য, তাই তো? আমরা যা চাই, আমাদের যা আকাঙ্ক্ষা,
এই জগতের আকাঙ্ক্ষা নয়। এই জগতের আকাঙ্ক্ষা কিরকম? যে আমার একটা গাড়ি, আমার একটা বাড়ি, এগুলো আমাদের এখনকার আকাঙ্ক্ষা, এই জগতের আকাঙ্ক্ষা। এগুলোকে কেন কাম্য বস্তু বা অভিষ্ট বস্তু বলা হয় না, তার কারণ কি জানেন? কেননা এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী। এই চিন্তাগুলো, এই ইচ্ছাগুলো আপনার কাছে ক্ষণস্থায়ী। এগুলো চিরন্তন নয়, কোনো নিত্য চিন্তা নয় বা নিত্য আকাঙ্ক্ষা নয়। আপনার দুদিন বাদে গাড়ির শখ মিটে যাবে, দুদিন বাদে আপনার বাড়ির শখ মিটে যাবে। আপনার যত টাকাই হোক, 3 দিন পরে কিন্তু আপনার সেই টাকা যখন অনেক হয়ে যাবে, সেই টাকার শখও আপনার মিটে যাবে। আত্মান্তিক সুখ বা দুঃখ নিবৃত্তি কোনোটাই কিন্তু এই জগতের কোনো বস্তু দ্বারা হয় না। তাই সেইগুলোকে অভিষ্ট বা কাম্য বস্তু বলা যায় না। কারণ সেই যে সুখটা, এটা ক্ষণস্থায়ী, সেই যে দুঃখ চলে যাচ্ছে, এটাও ক্ষণস্থায়ী। এই দেহ দৈহিক জাতীয় যা পদার্থ, আমাদের দেহ আছে, আর দেহ সম্বন্ধীয় বস্তুকে বলা হয় দৈহিক। এই দেহ এবং দৈহিক সম্বন্ধীয় যত পদার্থ, যা সুখ এবং দুঃখ, সেগুলো সকলেই ক্ষণস্থায়ী। তাই সেগুলোকে জীবের কোনো কাম্য বস্তু বা অভিষ্ট বস্তু বলা হয় না। তাহলে কোনটিকে বলা হয় না? যাতে আত্মান্তিক দুঃখ নিবৃত্তি হবে। আত্মান্তিক দুঃখ নিবৃত্তি কি? আপনার দেহটার অভ্যন্তরে যে জীবাত্মা রয়েছে, সেই আত্মাটা যাতে সুখ পায়, সেই আত্মাটার দুঃখ যাতে নিবৃত্তি হয়, তার জন্য যে কার্যগুলো, তাকে বলা হয় অভিষ্ট বা কাম্য বস্তু। তাহলে কি বোঝা গেল? জীবের অভিষ্ট বা কাম্য বস্তু কি না? আমার বাইরের দেহ বা দৈহিক সম্বন্ধীয় কোনো বিষয় নয়। আমার অন্তরে যে জীবাত্মা রয়েছে, যে ভগবানের অংশ রয়েছেন, মমই মাংস জীবলোকে জীবভূত সনাতন, সেই আমার অন্তরের যে ক্ষুদ্র জীবাত্মা, তার যাতে সুখ হয়, তার যাতে দুঃখ নিবৃত্তি হয়, এটাই আমার কাম্য বস্তু, এটাই আমার স্বার্থ। সাধ্য বস্তু কি? আমরা সাধ্য বস্তু বলতে কি বোঝাই? যে সুখ, কার সুখ না? আমার অন্তরের জীবাত্মার সুখ। আর দুঃখ নিবৃত্তি মানে ওই জীবাত্মার চিরন্তন দুঃখ নিবৃত্তি। এখন এই কাম্য বস্তু বা অভিষ্টকে শাস্ত্রে 4 শ্রেণীতে ভাগ করা হয়েছে। বিষয় একটু গম্ভীর, কিছু আমার করার নেই আর কি। এটা আমি যতটা পারছি সহজ করে আপনাদের সামনে নিতাইচাঁদের কৃপায় মানে আপনাদের কাছে নিবেদন করার চেষ্টা করছি। কিন্তু রায় রামানন্দ সংবাদ বিষয়টি গম্ভীর বিষয়, তাত্ত্বিক বিষয়। আমি যতটা পারছি, নিতাইচাঁদ শ্রী গুরুদেব আমাকে যতটা করাচ্ছেন, আমি ততটা সহজ করে আপনাদের সামনে বলার চেষ্টা করছি। তা বলছি, এই অভিষ্ট বস্তু, কাম্য বস্তু মানে সাধ্য তত্ত্ব, একে 4 শ্রেণীতে ভাগ করা হয়েছে। কাম্য বস্তু বা অভিষ্টকে কি কি না? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই 4 শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই 4টি শ্রেণীকে কি বলা হচ্ছে? এদেরকে বলা হয় পুরুষার্থ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এগুলোকে বলা হয় পুরুষার্থ। এখন বিচার করে দেখা গেছে যে এর মধ্যে যে প্রথম 3টি, ধর্ম, অর্থ আর কাম, এগুলো প্রকৃত পুরুষার্থ নয়। আচ্ছা, পুরুষার্থ কেন বলে এগুলোকে? না, পুরুষের বা জীবের কাম্য বস্তু বলে। পুরুষ বলতে এখানে শুধু কিন্তু পুরুষ মানুষ নয়, এখানে পুরুষ বলতে সমগ্র জীবকেই বলা হয়েছে। মানে স্ত্রী জাতি, পুরুষ জাতি, সকলকেই বলা হয়েছে। পুরুষ বলতে শুধু পুরুষ নয়। তাই সকলের কাম্য বস্তু বলে এগুলোকে বলা হয় পুরুষার্থ। তো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ 4 পুরুষার্থ। তার মধ্যে ধর্ম, অর্থ আর কাম, এই 3টিকে প্রকৃতভাবে পুরুষার্থ বলা হয়নি, মানে পুরুষার্থ নয়, গণ্য করা হয়নি। কেন জানেন? কেননা এই ধর্ম, অর্থ, কাম দ্বারা কোনোটাতে আমার জীবাত্মার আত্মান্তিক দুঃখ নিবৃত্তি বা সুখ সাধন সম্ভব হতে পারে না। না অর্থ দ্বারা হবে, না কাম দ্বারা হবে, না ধর্মাচরণ দ্বারা হবে। তাই এই 3টিকে পুরুষার্থ বলা হয় না। মোক্ষকে পুরুষার্থ বলা হয়। কেন? কারণ মোক্ষ বা ব্রহ্মানন্দ যে পেয়েছে, যে ব্রহ্মে লীন হয়ে গেছে, তার দ্বারা জীবাত্মার সুখ বা আত্মান্তিক দুঃখ নিবৃত্তি হতে পারে।
ভগবান গীতায় বললেন না, ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম, বললেন না, যিনি ব্রহ্মভূত প্রসন্নাত্মা হয়ে গেছেন, ব্রহ্মে যিনি লীন হয়ে গেছেন, অহম ব্রহ্মাস্মি এই ভাব যার মধ্যে চলে এসছে, তিনি ন শোচতি ন কাঙ্ক্ষতি, জগতের কোনো দুঃখে তিনি শোকও পান না, আবার এই জগতের কোনো কিছু তার আকাঙ্ক্ষাও হয় না, কিছু চানও না। তাই বলছেন ন শোচতি ন কাঙ্ক্ষতি, এই জগতের কোনো বস্তু তাকে আর ছুতেই পারে না। তাই বলছেন ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। আর কি হয় না, সম মানে সকল জীবে সমান দৃষ্টি তার হয়ে যায়, সবাই ভগবানের দাস এই দৃষ্টি তার হয়ে যায়। সর্বেষু ভূতেষু হয়ে কি হয়, মদ্ভক্তি লভতে পরাম। ভগবান বলছেন অর্জুনকে, অর্জুন, যে ব্যক্তি ব্রহ্মভূত প্রসন্নাত্মা হয়ে যান, তিনি এই রূপে আমার ভক্তি অচিরে লাভ করেন। তাই বলছেন মোক্ষ, এই যে চতুর্থ পুরুষার্থ মোক্ষ বা ব্রহ্মানন্দ যিনি পেয়েছেন, যিনি মুক্তি পেয়ে গেছেন, তার দ্বারা সুখ বা দুঃখ নিবৃত্তি হতে পারে, তাই একে পুরুষার্থ ধরা হয়েছে। কিন্তু একে কিন্তু পরম পুরুষার্থ বলা হয় না, মোক্ষকেও পরম পুরুষার্থ বলা হয় না। পরম পুরুষার্থ কি কেন বলা হচ্ছে না? কেননা তার একটা কারণ আছে। যিনি মোক্ষ পেয়ে গেছেন, যিনি মুক্তি পেয়ে গেছেন, এটা যদি পরম পুরুষার্থ হতো বা চরম পুরুষার্থ হতো, তার কোনো আকাঙ্ক্ষা থাকতো না, নশোচতি ন কাঙ্ক্ষতি, তার কোনো চাহিদা থাকতো না। কিন্তু দেখা যায় ব্রহ্মানন্দ যিনি পেয়েছেন, যে মুক্তিকামী ব্যক্তি, যে আত্মারাম মুনিগণ, তারও লোভ হয়, তারও আকাঙ্ক্ষা হয়। কিসের লোভ হয় জানেন না? কৃষ্ণ প্রেমের লোভ হয়, ভগবত ভজনের লোভ হয়। হরের গুণাক্ষিপ্ত মতি ভগবান বাদরায়ণী। ব্যাপারটি কিরকম? সুতমুনি 60,000 ঋষির কাছে নৈমিষারণ্যে বলছেন, তার গুরুদেব সুখদেব গোস্বামীপাদের চরিত্র বিশ্লেষণ করছেন, করে কি বলছেন? হরের গুণাক্ষিপ্ত মতি ভগবান বাদরায়ণী। হরের গুণাক্ষিপ্ত মতি মানে কি? মানে হরির গুণে আক্ষিপ্ত হইয়াছেন মতি যাহা, তিনি হচ্ছেন হরের গুণাক্ষিপ্ত মতি। মানে ধরুন, আক্ষিপ্ত মতি বলতে কি? মানে ছিনিয়ে নেওয়া মতি, মানে আমার পরনের কাপড়টা, আমার পকেটের টাকাটা কেউ যেন ছিনিয়ে নিল, আমি দিতে চাইনি, কেউ যেন ছিনিয়ে নিল, এরকম ছিনিয়ে নেওয়া মতি। কেউ কি নিজের পরনের কাপড়টা খুলে দিতে চায়, নাকি নিজের পকেটের টাকাটা বার করে দিতে চায়? চায় না। কিন্তু এমন কেউ এলো যে আপনি না দিয়ে থাকতে পারলেন না, এমন কেউ এলো যে আপনি না দিয়ে থাকতে পারলেন না, একে বলছে আক্ষিপ্ত মতি। তাই বলছেন, সুতমুনি বলছেন 60,000 ঋষির কাছে, যে আমার শ্রীগুরুদেব সুখদেব গোস্বামীপাদ, তিনি তো জন্ম থেকেই ব্রহ্মানন্দ ছিলেন, তিনি জন্ম থেকেই তো পরমহংস ছিলেন, তাই তিনিও ব্রহ্মানন্দে লীন হয়েছিলেন। তিনিও নিজের মনকে স্থির রাখতে পারলেন না, তিনি তো বসেছিলেন এক জায়গায় চোখ করে, কিন্তু হরির গুণ এমনভাবে তার কাছে এলো যে সেই ব্রহ্মানন্দ সুখদেব গোস্বামীপাদ তিনিও তার মনটাকে নিজের কাছে আর রাখতে পারলেন না, সেই শ্রীহরির চরণে নিবেদন করে দিলেন। ব্রহ্মানন্দে মগ্ন সুখদেব গোস্বামীপাদ বসেছিলেন, তিনি কিন্তু মুক্ত, আত্মারাম মুনি, তিনি বসেছিলেন। হরির গুণ তার কাছে এমনভাবে কর্ণে প্রবেশ করলো, তিনিও নিজেকে স্থির রাখতে পারলেন না, সেই শ্রীহরির চরণে নিজেকে নিবেদন করে দিলেন, এবং সেই কৃষ্ণ ভজন পাওয়ার জন্য তার মনে লোভ জন্মাল। শ্রীমদ্ ভাগবতে বলছেন, আত্মা রামাস্য মুনয় নির্গন্ধা অপরুক্রমে কুর্বন্ত অহিতকিং ভুক্তি মিথ্যম বুধ গুণহরি। আত্মারাম মুনিগণ যারা, সেই আত্মারাম মুনিগণ যাদের নির্গন্থা, নির্গন্থা মানে কি? অবিদ্যা গ্রন্থি নেই যাদের। অবিদ্যা কি? অবিদ্যা কাকে বলে?
যে আমি কৃষ্ণদাস, জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলে গেছে, এটাই বলছে অবিদ্যা। এই অবিদ্যা গ্রন্থি যার মধ্যে নেই, সেই নির্গন্থা অপরিক্রমে কি করেন তারা? না অহৈতুকী ভক্তি করেন। অহৈতুকী ভক্তি মানে কি গো? কোনো কারণ নেই, কারণ ছাড়া ভক্তি। আমরা ভগবানকে প্রণাম করি, কিছু না কিছু একটা চাই ভগবানের কাছে, কোনো চাহিদা ছাড়া আমরা প্রণাম করতে পারি না। একটা তুলসী দিচ্ছি চরণে, নিবেদন করছি আমার ছেলেটার যেন একটা চাকরি হয়। একটা ফুল দিচ্ছি, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, যেন বিয়ে হয়। প্রণাম করছি, বলছি আমার এত শরীরটা খারাপ, আমার শরীরটা সুস্থ করে দিও। এই দেহ এবং দৈনিক সম্বন্ধীয় যত কামনা বাসনা জুড়ে হৃদয়টা রয়েছে, পাথর হয়ে গেছে। কামনা বাসনা ভরা তো, ভরে পাথর হয়ে গেছে, হয়ে ভগবানের কাছে যাচ্ছি। একে আত্মসমর্পণ বলে? একে আত্মসমর্পণ বলে? অথচ আমরা চেঁচাই, কই এত ডাকি ভগবান তো আসে না। আরে আসবে কোত্থেকে? মন থেকে ডাকাটা কি শেখো। ডাকাটা শিখলে সেরকম ভাবে ডাকলে দেখো তার আসন টলে কিনা। তাই আমরা যখন ডাকি তখন তার মধ্যে কামনা বাসনা মিশ্রিত থাকে, একে বলে মিশ্রা। মলিনতা, ময়লা, চিত্তের যে ময়লা বলে না, আমাদের গায়ে ময়লা হলে সাবান দিয়ে যেরকম পরিষ্কার করতে হয়, তেমনি এগুলো হচ্ছে আমাদের হৃদয়ের অভ্যন্তরের ময়লা, মলিনতা। এগুলো পরিষ্কার করতে গেলে কি দরকার পড়বে? ওই সাধু সঙ্গের দরকার পড়বে, তবে আস্তে আস্তে সাবান দিয়ে পরিষ্কার। তাই বলছেন আমাদের মতন কামনা নয়। কিরকম ভক্তি করেন? না অবৈতকী ভক্তি, নিত্যম ব্রত গুণহরি। আত্মারাম যিনি মুনিগণ, যার কোনো গ্রন্থি ছিল না, অবিদ্যা গ্রন্থি শিথিল হয়ে গেছে, যার, যিনি ব্রহ্মানন্দে নিজেকে মিলিয়ে দিয়েছেন, মগ্ন হয়ে রয়েছেন, তারও হরির গুণে নিজের মনটা আক্ষিপ্ত হয়ে যাচ্ছে এবং অহৈতুকী ভক্তি করার জন্য লোভ জন্মাচ্ছে। তার যদি লোভ জন্মায়, মোক্ষপ্রাপ্ত ব্যক্তি, সে তার যদি লোভই জন্মালো, আকাঙ্ক্ষা হলো, তার মানে সেটা পরম পুরুষার্থ বা চরম পুরুষার্থ হচ্ছে না। কেননা সে যদি সেই অবস্থায় যায়, তার তো কোনো কিছু আকাঙ্ক্ষা থাকার কথা নয়, পাওয়ার তো কোনো আর কিছু বস্তু বাকি থাকার কথা নয়। তাহলে সেও পেতে ইচ্ছে করছে, মানে সেটা পরম পুরুষার্থ বা চরম পুরুষার্থ হচ্ছে না। তাহলে কি পেতে সে ইচ্ছে করছে? যে বস্তুটি পেতে সে ইচ্ছে করছে সেইটি হচ্ছে পরম পুরুষার্থ। সেটা কি? না নিষ্কাম কৃষ্ণ প্রেম। শ্রীকৃষ্ণ চরণে নিশ্চলা ভক্তি, প্রেম, প্রেম লক্ষণা ভক্তি, সেইটা পাওয়ার জন্য আত্মারা মুনিগণ বাঞ্ছা করেন। তাই বলছেন প্রেমকে বলা হচ্ছে পঞ্চম পুরুষার্থ বা পরম পুরুষার্থ। এইগুলো হচ্ছে এক একটা স্তর পুরুষার্থ। তো এই প্রেম পেতে গেলে কি করতে হয়? ভগবানের সাথে একটা সম্বন্ধ করতে হয়। সম্বন্ধ ছাড়া প্রেম হয় না। আপনার সাথে যদি কোনো সম্বন্ধ না হয় কারোর, আপনার শ্রদ্ধা হবে, বিশ্বাস হবে, একটা ভয় আসতে পারে। কোনো ব্যক্তির প্রতি আমার শ্রদ্ধা হতে পারে, ভয় থাকতে পারে, বিশ্বাস থাকতে পারে, কিন্তু প্রেম হবে না। প্রেম বা ভালোবাসা হতে গেলে একটা সম্বন্ধ স্থাপন করতে হয়। কিরকম? যে হয় তিনি প্রভু, আমি তার দাস, এটা সম্বন্ধ একটা। যে প্রভু, আমি দাস, এটা সম্বন্ধ। বাকি তিনি আমার সখা, আমিও তার সখা। বন্ধু, বন্ধু প্রীতি হয়, বন্ধু বন্ধুকে প্রেম করে, ভালোবাসে। আর নয়তো কি? ভগবান আমার সন্তান, আমি তার পিতা বা আমি তার মাতা। গোপাল, বাল গোপাল। আমরা আমাদের ঘরে, অনেকের ঘরে গোপাল আছে, একটা সম্বন্ধ স্থাপন হলো, বাৎসল্য ভাব এলো যে আমি, আমার বাল গোপাল আছেন, আমি ওনাকে সন্তান জ্ঞান করি, আমি ওকে সন্তান জ্ঞান করি, একটা সম্বন্ধ হলো। বাকি আরেকটা কি সম্বন্ধ হয় না? কান্তা কান্ত। আমি হচ্ছি তার কান্তা, তিনি আমার কান্ত, মানে আমি তার প্রেয়সী, তিনি আমার প্রিয়তম। একটা সম্বন্ধ স্থাপন হলো।
তো এইরকম একটা সম্বন্ধ যদি না স্থাপন করা যায়, দাস সখা পিতা মাতা কান্তবর্গ না হলে এই প্রেম সম্পত্তিটা অনুধাবন হয় না, এই প্রেমের কোনো অনুভব আসে না। তাই সম্বন্ধ স্থাপন করতে হবে। তাহলে আমাদের সাধ্যতত্ত্বর বিশ্লেষণ চলছে, আস্তে আস্তে সাধ্যতত্ত্বটাকে আমি ভাঙার চেষ্টা করছি। সাধ্যতত্ত্বর বিশ্লেষণ চলছে, তাহলে কোথায় আমরা চলে এসেছি? পুরুষার্থ থেকে শুরু করে, প্রেম থেকে শুরু করে সম্বন্ধতে চলে এসেছি। যে তাহলে আমাদের কি বুঝতে হচ্ছে? যে সম্বন্ধ স্থাপন করতে হবে। এখন সম্বন্ধ স্থাপন করতে গেলে আমাদের এ জগতে অনেকগুলো বাধার সম্মুখীন হতে হয়, অন্তরায়ের সম্মুখীন হতে হয়। কি জানেন প্রথম বাধা কি জানেন? না এই দেহটা, এই দেহ এবং দৈহিক পদার্থ। এই দেহটা যতদিন আছে, এই দেহের যতদিন ভাবটা রয়েছে যে আমি এবং আমার, এই আমি আর আমার না ভুলিলে ডোবাতে যায় না, বলে না? আমি আমার না ভুলিলে ডোবাতে যায় না, আমি তোমার না হইলে ডোবাতে যায় না। তারা সাঁতার ভুলে ডুবেছিল। এই আমি এবং আমার, এটা আগে ভুলতে হবে। এই আমার যত কিছু সব তোমার, আমার কিছু নেই, এই ভাবটা মনে আনতে হবে। এটা আমাদের নেই। সেই জন্য দেহ দৈহিক পদার্থে যে আমাদের এই যে আকর্ষণ, এই যে আবেশ, এটা হচ্ছে প্রধান অন্তরায় এই সম্বন্ধ স্থাপনের। ভগবানের সাথে সম্বন্ধ স্থাপন করতে দেয় না, দূরে সরিয়ে দেয়। যত যেতে চাই কাছে, তত দেহের কোনো প্রয়োজন আমাদেরকে দূরে সরিয়ে দেয়। ভজন করতে বসবেন, মালা করতে বসবেন, 5 মিনিটও মনটা স্থির রাখতে পারবেন না, এদিক ওদিক সেদিকে চলে যাবে। আবার মনটাকে টেনে ধরে আনবেন, নাম করতে শুরু করবেন, যতটা টানবেন আবার কিছু না কিছু একটা চিন্তাতে মন চলে যাবে। মায়ার এটাই কাজ আর কি। ভগবান পাঠিয়েছেন মায়াকে তার সৃষ্টিকার্য রক্ষা করতে, এটা মায়ার কাজই। এটা টানতে পারি না। তাই দেহ আর দৈহিক এগুলো হচ্ছে প্রথম অন্তরায়। আর দ্বিতীয় অন্তরায় কি না? কোনো সাধনে বলছেন অহম ব্রহ্মাস্মি, জীব ব্রহ্মের ঐক্য জ্ঞান, আমি ব্রহ্ম। এখন আমি যদি ব্রহ্ম হই, আমি যদি স্বয়ং ভগবান হই, আমার সাথে আমি ভগবানের অংশ, বলছি আমি ব্রহ্ম, অহম ব্রহ্মাস্মি, জীব ব্রহ্মের ঐক্য জ্ঞান যদি হয়, তাহলে আর দাস সখা পিতা মাতা সম্বন্ধটা কি করে হবে? আমি আর আপনি যদি একই হই, আপনি কি আমার বন্ধু হতে পারেন? আমি আর আপনি তো একই বস্তু, কোনো ঐক্য, মানে আপনি আর আমি একই বস্তু। তাহলে আপনাকে আমি বন্ধু করতে পারবো না, কান্ত করতে পারবো না, বাবা মা করতে পারবো না, সন্তান করতে পারবো, কোন সম্বন্ধ স্থাপন করতে পারবো না। কারণ আমার মধ্যে সেই অহংকার গর্বটা চলে এসেছে, আমি ব্রহ্ম, আমি আবার কাকে ভজন করব? তাই এই দুটো হচ্ছে অন্তরায়, প্রধান অন্তরায়। একটা হচ্ছে দেহ দৈহিক পদার্থের নিজেদের আবেশ, ভক্তি বাঞ্ছা, আর মুক্তি বাঞ্ছা, মানে এই জীব ব্রহ্মের ঐক্য জ্ঞান। এইগুলোকে দূরে সরাতে হবে ধীরে ধীরে। কবিরাজ গোস্বামী পাদ তার গ্রন্থ মুকুটমণি শ্রী চৈতন্য চরিতামৃতে বলছেন, প্রভু কহে পর শ্লোক সাধ্যের নির্ণয়। সাধ্যের নির্ণয় প্রভু করতে বলেছেন। আমরা সাধ্যতত্ত্ব কাকে বলে, কেন শ্লোক পড়তে বলেছেন, কেন শাস্ত্র অনুসরণ করতে বলেছেন, তা আস্বাদন করলাম। এবারে রায় রামানন্দ কি বলছেন? প্রথম উত্তর, স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রথম কি বললেন না? স্বধর্মাচরণ। তাতে কি হয় না? বিষ্ণু ভক্তি হয়। এখন বিষ্ণু ভক্তির কথা কেন উল্লেখ করলেন? আমাদেরকে ভক্তি কাকে বলে বুঝতে হবে এবং ভক্তির প্রকারকে বুঝতে হবে। ভক্তি দু প্রকারের হয়, এক হচ্ছে সাধ্য ভক্তি, এক সাধন ভক্তি। শ্রীকৃষ্ণ সুখৈক্য তাৎপর্যময়ী সেবা নিজের অন্তরে আনার জন্য যে ভক্তি, তাকে বলা হয় সাধ্য ভক্তি। মানে সেটাই তো আমার চরম লক্ষ্য, যে গোবিন্দের সুখ যাতে হয়, আমার প্রভুর যাতে সুখ হয়, সেই রকম কার্যে যেন আমি সবসময় ব্যস্ত থাকি, সেই সেবা যেন আমি পাই, সেই নিবৃত নিকুঞ্জে যাতে রাধারানীর দাসী হয়ে
হয়ে শ্রীগোবিন্দের যুগলের সেবা করতে পারি। এটাই তো আমাদের চরম লক্ষ্য। তাই একে বলা হচ্ছে সাধ্য ভক্তি। আর সাধন ভক্তি কাকে বলে? এই সাধ্য ভক্তি লাভ করার জন্য আমাদের ইন্দ্রিয়াদি দ্বারা যে সকল কার্য আমরা করি তাকে বলা হয় সাধন ভক্তি। কৃষ্ণ সুখৈক সেবা সেটা সাধ্য, আর সেটা পাওয়ার জন্য আমাদের যত কার্য মানে ভজন, সাধন, সাধুসঙ্গ, অনর্থ নিবৃত্তি, শ্রদ্ধা, রুচি, ভাব, আসক্তি, প্রেম, যতগুলো সাধন আছে সেই সাধনগুলোকে বলা হয় সাধন ভক্তি। এখন এই যে সাধ্য ভক্তি, এই যে বিষ্ণু ভক্তি এখানে বলেছেন রায় রামানন্দ, সধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। এখানে বিষ্ণু ভক্তি হচ্ছে সাধ্য ভক্তি, সাধ্যরূপা বিষ্ণু ভক্তি। কিন্তু এই সাধ্য ভক্তির আবার প্রকারভেদ আছে। কি কি না, এক হচ্ছে শুদ্ধা ভক্তি আর এক হচ্ছে মিশ্রা ভক্তি। শুদ্ধা ভক্তি কাকে বলে? যা মলিনতাহীন, যে ভক্তিতে কোনো ময়লা নেই, কোনো খাদ নেই, একদম নিখাদ ভক্তি, যেখানে নিজের সুখের কোনো বাসনা নেই, নিজের দুঃখ নিবৃত্তির কোনো বাসনা নেই, সেই ভক্তিকে বলা হয় শুদ্ধা ভক্তি। এই ভক্তিতে আমার সুখের কোনো কিছু চাই না, হে প্রভু আমার সুখের কিছু চাই না, আমি তোমার খেলার পুতুল, তুমি যেমন নাচাও তেমনি নাচি, শুধু তোমার সুখের লাগি। এই তো আমাদের ভাব হওয়া উচিত, প্রভু তুমি যা করবে তাই হবে, আমি তোমার খেলার পুতুল, তুমি যেমন নাচাও তেমনি নাচি, শুধু তোমার সুখের লাগি, শুধু দেখো তাতে তোমার যেন সুখ। তাই বলছেন এই ভক্তিকে কি বলা হচ্ছে? শুদ্ধা ভক্তি। এতে কোনো মলিনতা নেই, কোনো ময়লা নেই। কোন মলিনতা কোন ময়লা গো? না, নিজের জন্য কোনো সসুখ বাসনা নেই, কোনো দুঃখ নিবৃত্তিরও বাসনা নেই। আমার দুঃখ নিবৃত্তি হোক তারও কোনো বাসনা নেই। এই সংসারে আমি থাকবো না, আমি এই মায়ের সংসারে থাকবো না, কষ্ট পাচ্ছি, কোনো দুঃখ নিবৃত্তির বাসনা নেই, কোনো সুখের বাসনা নেই, তাকে বলছে শুদ্ধা ভক্তি। কোনো মিশ্রণ নেই। আর মিশ্রা ভক্তি কাকে বলে? সেখানে সকল প্রকার বাসনার মিশ্রণ থাকে। কর্ম বাসনা, কর্ম মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি, ঐশ্বর্য জ্ঞান মিশ্রা ভক্তি, যোগ মিশ্রা ভক্তি, এগুলোকে বলা হয় মিশ্রা ভক্তি। কেন? কারণ এগুলোতে এই সকল মিশ্রণ থাকে, এই সকল কামনা বাসনার মিশ্রণ থাকে। তাই এটাকে শুদ্ধা ভক্তি পর্যায়ে ফেলা হয় না। তাহলে আমরা কি জানলাম? ভক্তি দুই প্রকার, এক সাধ্য ভক্তি, এক সাধন ভক্তি। সাধ্য ভক্তি আবার দুই প্রকার, শুদ্ধা ভক্তি, মিশ্রা ভক্তি। আর এখানে রায় রামানন্দ বিষ্ণু ভক্তি বলতে কোন ভক্তির কথা বুঝিয়েছেন? না, সাধ্য ভক্তির কথা বুঝিয়েছেন, শুদ্ধা সাধ্য ভক্তির কথা। কিন্তু দেখা যাবে প্রমাণ করে আমরা যত এগোবো, যেটা শুদ্ধা ভক্তি নয়, এটা মিশ্রা ভক্তি। কেননা সাধনটা কি বললেন? সধর্মাচরণে সাধ্য বিষ্ণু ভক্তি হয়। সধর্মাচরণে বিষ্ণু ভক্তি। আমি আর অল্প কিছুটা সময় নেব, এই বিষয়টি আজকে শেষ করে দিলে তাহলে পরের দিনকে আমরা অন্য দিকে ঢুকতে পারব। সধর্মাচরণে বিষ্ণু ভক্তি। এখন সধর্মাচরণ বলতে কি বলছেন ছোট করে বলি। সধর্মাচরণ বলতে বর্ণাশ্রম ধর্মের কথা বলা হয়েছে। সধর্ম আচরণ, বর্ণাশ্রম ধর্ম। বর্ণ এবং আশ্রম এই দুটি আছে, প্রত্যেকের আছে। বর্ণ কি কি? চারটি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চার বর্ণ আছে। আর আশ্রম কি কি? সেটিও চারটে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চারটি আশ্রম আছে। এই বর্ণাশ্রম ধর্ম ঠিক ঠিক পালন করাকে বলা হয় স্বধর্ম। প্রত্যেক জীব, আমরা যারা কলিজীব এসেছি, যার যত জীব এসছেন, তারা প্রত্যেকে কোনো না কোনো বর্ণ এবং কোনো আশ্রম অনুসারে তারা নিজেদের নিজেদের কর্ম যদি ঠিক ঠিকভাবে করেন, তাহলে তার বিষ্ণু ভক্তি লাভ হয়। এটি রায় রামানন্দ বললেন প্রথম সোপান সাধ্য সাধন তত্ত্বের। একে 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 আমরা রাধা প্রেম পর্যন্ত যাব। প্রভুর উদ্দেশ্যটা কি? একে 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 সাধ্য সাধন তত্ত্ব বিশ্লেষণ করা এবং তাকে ভাঙা শ্রেষ্ঠত্ব অনুসারে। প্রথমে আসছে সধর্মাচরণ, এরপরে রায় রামানন্দ বলবেন কৃষ্ণে কর্মার্পণ,
তারপরে আসবে জ্ঞান মিশ্রা ভক্তি, তারপরে আসবে জ্ঞান শূন্যা ভক্তি, তারপরে আসবে প্রেম ভক্তি, তারপরে দাস্য সখ্য বাৎসল্য প্রেম বা মধুর প্রেম। এইভাবে এক 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 করে আমরা উঠব। কতটা এবারে আলোচনা করতে পারবো জানি না, কেননা এখনও আমি এই প্রথম সধর্মাচরণই শেষ করতে পারিনি আর কি। আমাদের 12টা স্তর রয়েছে, তারপরে আরও স্তর রয়েছে, রাধা প্রেম রয়েছে। তো যতটা নিতাইচাঁদ কৃপা করবেন ততটা আস্বাদন করব, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যেটুকুনি আস্বাদন করব প্রাণ ঢেলে আস্বাদন করব, সেই উদ্দেশ্যে আমরা এগোচ্ছি। তো যাই হোক, বর্ণাশ্রম ধর্ম রামানন্দ বললেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই 4ই বর্ণ, এদের 4 জনের শাস্ত্রবিহিত কর্ম আছে। কীরকম না, যিনি ব্রাহ্মণ তিনি কি করবেন না, যজন যাজন অধ্যায়ন অধ্যাপন দান এবং প্রতিগ্রহ, এই সৎকর্ম হচ্ছে ব্রাহ্মণের। এক হচ্ছে যজন, যজন মানে কি পুজো, আর পুজো অর্চনা করবেন তিনি। যাজন মানে কি অন্য ব্যক্তিদেরকে দিয়ে পূজা অর্চনা করাবেন, যজন যাজন হয়ে গেল। অধ্যয়ন, তিনি নিজে শাস্ত্র অধ্যয়ন করবেন। অধ্যাপন, তিনি অন্যকে শাস্ত্র পড়াবেন। আর কি হলো শেষ দুটি, দান এবং প্রতিগ্রহ, তিনি দান করবেন এবং প্রতিগ্রহ মানে অন্য কেউ দান করলে তিনি গ্রহণ করবেন। এই হচ্ছে ব্রাহ্মণের 6টা কর্ম। এটি ব্রাহ্মণ ঠিকভাবে পালন করবেন। ক্ষত্রিয়ের কি কি ধর্ম না, ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে দান। সে দানটা কিন্তু প্রত্যেকের মধ্যে রয়েছে। দান আছে, অধ্যয়ন, যজ্ঞ, দণ্ড আর যুদ্ধবিদ্যা, যুদ্ধ, এগুলো হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। যিনি ক্ষত্রিয় হবেন তিনিও দান করবেন, অধ্যয়ন করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন। এখনকার দিনে দেখা যায় না, কিন্তু তখনও রাজারাজরাও দেখবেন কোনো না কোনো মুনি ঋষির আশ্রমে গিয়ে তারা শাস্ত্র শিক্ষা করতেন। আমাদের গোবিন্দও করেছেন, শান্তিপুনী মুনির আশ্রমে গিয়ে শিক্ষা করেছেন। তখন এটা প্রচলন ছিল, বৈদিক শাস্ত্রে আমাদের এই বিধানই লেখা রয়েছে যে ক্ষত্রিয়রাও শাস্ত্র জানবে। তাই ক্ষত্রিয়দের মধ্যে একটা ধর্ম হচ্ছে অধ্যয়ন। আর কি করবে, দণ্ড দেবে, যুদ্ধ করবে। এরপরে কি আসছে বৈশ্য। বৈশ্যদের ধর্ম কি না, সেই দান অধ্যয়ন যজ্ঞ এই 3টে সমান, যেগুলো ক্ষত্রিয়ের ধর্ম তাই। চতুর্থ এবং পঞ্চম ধর্ম কি না, কৃষিকার্য এবং বাণিজ্য। এরা ব্যবসা করবে, ব্যবসা করে ধর্ম পালন করবে। নিজের ধর্ম কি, বৈশ্যদের ধর্ম কি, ব্যবসা করবে, করে নিজেদের সংসার চালাবে, গো পালন করবে, কৃষিকার্য করবে, এগুলো তাদের ধর্ম। এগুলো কর্ম অনুসারে ধর্ম ব্যক্ত করা হচ্ছে। আর শেষ বর্ণ কি না, শূদ্র। শূদ্রের ধর্ম কি না, এই উক্ত 3 বর্ণের সেবা করা এবং শ্রমিকের যত কাজকর্ম আছে সেই সকল কাজকর্ম করে সমাজকে সুশৃঙ্খল রাখা, এটাও শূদ্রের কাজ। সমাজ যাতে সুশৃঙ্খল থাকে সেটা দেখা। 4 বর্ণের 4টি কার্য হলো। এর মধ্যে দেখুন দান কথাটা প্রত্যেকটি ধর্মের মধ্যেই কিন্তু, প্রত্যেকটি বর্ণেই কিন্তু, তার মধ্যে 3টি বর্ণের কিন্তু দান কিন্তু প্রধান। সবাইকে বলছেন, দেখুন শিক্ষাটা কীরকম। আমরা তো এখন আর বৈদিক যুগের শিক্ষা বা শাস্ত্র অনুসারে চলা জানি না, বন্ধ করে দিয়েছি। কিন্তু সবাইকে বলছেন আপনারা দান করবেন, যখন যে যা পারবেন দান করবেন। এটা একটা ধর্মের মধ্যে পড়ে, শাস্ত্রোক্ত ধর্ম। আমরা সকলে জানি দানবীর কর্ণ, মহাভারতে দানবীর কর্ণ কৌরব পক্ষে ছিলেন, কিন্তু তার মতন দানবীর এই পৃথিবীতে আর এই ব্রহ্মাণ্ডে কখনো আসেননি। প্রসঙ্গটা একটু বলি। কুরুক্ষেত্র যুদ্ধ, কর্ণ সন্ধ্যাবেলায়, তখন সন্ধ্যা হব গঙ্গা তীরে এসছেন। সময়টা কিরকম না, গোধূলি বেলা বা সন্ধ্যাবেলা, সন্ধ্যা হব। পূব আকাশে চন্দ্র উদীয়মান, পশ্চিম আকাশে দিনমণি অস্তাচলগত। এই সময়টাকে আমরা বলি গোধূলি বেলা, তাই তো? পূর্ব আকাশে যখন চাঁদকে দেখা যায় আর পশ্চিম আকাশে সূর্য যখন ডুবছেন,
দিনমণি অস্তাচলগত, তাকে বলা হয় গোধূলিবেলা। সেই সময় গঙ্গা তীরে কর্ণ এসছেন তর্পণ করবেন বলে, অস্তাচলগত সূর্যের তর্পণ করবেন বলে গঙ্গা তীরে এসছেন। কর্ণ দেখছেন দূর থেকে একজন রমণী, বিধবা রমণী, মাথায় ঘোমটা দেওয়া, গৌরবর্ণা, তিনি দণ্ডায়মান। ভালো করে দূর থেকে দেখতে পাচ্ছেন না। পুণ্য জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছি রত, অধীরত সুতপুত্র রাধা গর্ভজাত, সেই আমি, তুমি কে গো মাত? কর্ণ জিজ্ঞেস করলেন। কর্ণকুন্তী সংবাদ। যিনি দাঁড়িয়ে রয়েছেন অপর প্রান্তে, তিনি আর কেউ নয়, পঞ্চপাণ্ডবের মা কুন্তী। কুন্তী এসছেন কর্ণের কাছে। কর্ণকে বলছেন যে কর্ণ, এই যে তুমি বললে অধীরত সুতপুত্র রাধা গর্ভজাত, শোন তাহলে, তুই অধীরত সুতপুত্র নোস, তুই রাধার গর্ভজাত নোস। তুই হচ্ছিস সূর্যপুত্র আর আমার পুত্র। দুর্বাসা মুনি মা কুন্তীকে বর দিয়েছিলেন যে তুই যখন যে দেবতাকে চাইবি সেই দেবতা তোর কাছে এসে উপস্থিত হবে, বর পেয়েছিলেন। কুন্তী সেটা পরীক্ষা করার জন্য একদিন সূর্যদেবকে আহ্বান করেছিলেন। সূর্যদেব এসছেন, তখন কুন্তীর বিবাহ হয়নি, কুমারী কুন্তী। কুন্তীর গর্ভে সূর্যদেবের ঔরসে একটি পুত্র জন্মায়। সেই পুত্র কুন্তীর কান হতে বেরিয়েছিলেন, সেই জন্য তার নাম হয়েছিল কর্ণ। যেহেতু কুমারী, বিয়ে হয়নি, তাই নিজের অসম্মানের ভয় কুন্তী কি করেছিলেন, একটি তামার পাত্রে কর্ণকে ভাসিয়ে দিয়েছিলেন। কর্ণ ভাসতে ভাসতে এসছিলেন কার কাছে? অধীরথের কাছে। অধীরথকে না সারথী। অধীরথের স্ত্রীর নাম ছিল রাধা। তিনি ছিলেন নিঃসন্তান, তার কোনো সন্তান ছিল না। তিনি সন্তান স্নেহে তখন ভগবানের দান মনে করে দেখছেন দূর থেকে সূর্যের মতন আভা বেরোচ্ছে, তেজদীপ্ত এক শিশু ভেসে 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 আসছে। রাধা তখন কোলে করে নেয় তাকে। কর্ণ তারপর থেকে অধীরথকেই নিজের পিতা এবং রাধাকেই নিজের মা বলে জানে। আজকে জানতে পারলেন তিনি হচ্ছেন পঞ্চপাণ্ডবের ষষ্ঠ পাণ্ডব, সবার থেকে বড় কর্ণ। কত অপমান লাঞ্ছনার শিকার হয়েছেন। কর্ণ গেছেন দ্রোণাচার্যের কাছে, অস্ত্রগুরু দ্রোণাচার্য। পাণ্ডব কৌরব দুই পক্ষের অস্ত্রগুরু ছিলেন দ্রোণাচার্য। কর্ণ গেছেন দ্রোণাচার্যের কাছে। দ্রোণাচার্যকে বলছেন, গুরুদেব, আমাকে অস্ত্র শিক্ষা করাবেন? আমি কি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে পারি? আপনাকে কি আমি শ্রী গুরুদেব রূপে গ্রহণ করতে পারি? দ্রোণাচার্য জিজ্ঞেস করেছিলেন, তুমি ব্রাহ্মণ না ক্ষত্রিয়? কর্ণ বলেছিলেন, আগে আমি ব্রাহ্মণও নই, আমি ক্ষত্রিয় নই। তখন দ্রোণাচার্য বলেছিলেন, না, আমি তোমাকে বিদ্যা শিক্ষা দিতে পারবো না, অস্ত্র শিক্ষা দিতে পারবো না। আমি প্রতিজ্ঞা করেছি একমাত্র ব্রাহ্মণ আর ক্ষত্রিয় ছাড়া কাউকে আমি অস্ত্র শিক্ষা দেব না। আমি তোমাকে অস্ত্র শিক্ষা দিতে পারবো না। কর্ণ চলে গেছেন। এরপরে গেছেন কার কাছে? পরশুরামের কাছে। ভগবানের অবতার পরশুরাম, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, এই করে পরশুরাম অবতার আছেন। পরশুরামের কাছে গেছেন। পরশুরামের থেকে বীর ওই রকম অস্ত্র কেউ জানত না। কর্ণ তার কাছে গেছেন, বলেছেন, হে মুনিবর, আমাকে আপনি শিষ্য করবেন? দয়া করে করুণা করুন।
পরশুরাম জিজ্ঞেস করেছিলেন, তুমি ব্রাহ্মণ না ক্ষত্রিয়? কর্ণ মিথ্যে কথা বলেছিলেন। কর্ণ বলেছিলেন, আমি ব্রাহ্মণ। জানেন, যদি সত্যি কথা বলেন তাহলে পরশুরামের কাছে কিন্তু বিদ্যা শিক্ষা হবে না, তাই মিথ্যে কথা বলেছিলেন, হ্যাঁ আমি ব্রাহ্মণ। পরশুরাম সব অস্ত্রের শিক্ষা দিয়েছিলেন, যত অস্ত্র তার কাছে আছে সব শিক্ষা কর্ণকে দিয়েছিলেন। সব শিক্ষা পেয়ে একদিনকে পরশুরাম বিশ্রাম করছেন, ক্লান্ত অবসন্ন। পরশুরাম কর্ণকে বলেছেন, হে কর্ণ, আমি একটু শয়ন করতে চাই, আমি ক্লান্ত অবসন্ন। কর্ণ বসে আছেন, পরশুরাম কর্ণের কোলে মাথাটা রেখে শুয়েছেন। কর্ণের কত সৌভাগ্য! কর্ণ ভাবছে, আমার শ্রীগুরুদেব আমার কোলে মাথা রেখে শুয়েছে, এর থেকে বড় সৌভাগ্য আমার কি হতে পারে। পরশুরাম শয়নে আছেন, কর্ণ বসে আছেন। ভাগ্যের কি পরিহাস দেখুন! এমন সময় একটা বিষাক্ত পোকা, একটি বজ্রকীট বিষাক্ত পোকা সেখানে উপস্থিত হয়েছে, হয়ে কর্ণর উরু ভেদ করে, কর্ণর উরুতে কামড়াচ্ছে বজ্রকীট বিষাক্ত পোকা, কর্ণের উরু ভেদ করে এফোড় ওপর করে দিচ্ছে। এদিক থেকে পোকাটা ঢুকেছে, খেতে 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 উরুর অপর প্রান্ত দিয়ে বেরোচ্ছে। যেরকম কাঠ ফুটো করে না যন্ত্র দ্বারা, যেরকম এদিক থেকে ওদিক এফোড় ওপর হয়ে যায়, তেমনি বজ্রকীটটা তেমনি কর্ণর উরুতে কামড়াচ্ছে এমন করে যে তলা থেকে উঠে পোকাটা উপরে উঠে আসছে। কর্ণ টু শব্দটি করছেন না, এক ফোঁটা নড়ছেন না শত্রু। কেন? পাছে শ্রীগুরুদেবের ঘুমে যায়, কষ্ট সহ্য করছেন। রক্তে ভেসে যাচ্ছে জায়গাটা। পরশুরাম শুয়ে আছেন, পরশুরামেরও গায়ে রক্তে ভেসে আছে, অথচ কর্ণর কিন্তু কোনো রকম কোনো বিচলতা নেই। কর্ণ বসে রয়েছেন। কেন? আমার শ্রীগুরুদেবের সেবা যাতে কোনো রকম কোনো, এত বড় চরিত্র মহাভারতে কিন্তু খুব কম এসছে, আমার শ্রীগুরুদেবের সেবায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সহ্য করছেন মুখ বুঝে। পরশুরামের ঘুম ভেঙে গেছে। পরশুরাম উঠে দেখছেন রক্তে চারিদিকটা ভেসে যাচ্ছে, বজ্রকীট কর্ণকে কামড়াচ্ছে, কর্ণ বসে রয়েছেন। পরশুরাম বলছেন, বলো তুমি কে? তুমি ব্রাহ্মণ না ক্ষত্রিয়? আবার প্রশ্ন করছি, কেননা ব্রাহ্মণের এত সহ্য শক্তি হয় না, ব্রাহ্মণের এত সহ্য শক্তি হয় না, তাই আবার তোমাকে জিজ্ঞেস করছি, বলো তুমি কে? কর্ণ তখন বলতে বাধ্য হলেন, আগে আমি অধিরথ সুতপুত্র, আমি ব্রাহ্মণ নই। পরশুরাম বললেন, তুমি আমাকে মিথ্যে কথা বললে, মিথ্যে কথা বলে আমার কাছ থেকে সব অস্ত্র শিক্ষা করলে। আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, যেদিন তোমার শেষ দিন আসবে, তোমার শেষ সময় আমি যত অস্ত্র শিক্ষা দিয়েছি, যত মন্ত্র তোমাকে দিয়েছি, তখনকার দিনে যত অস্ত্র নিক্ষেপ হতো প্রত্যেকটির একটি করে মন্ত্র ছিল। সব যোদ্ধারা সেই মন্ত্র স্মরণ করতেন, করে সেই অস্ত্র নিক্ষেপ করতেন। তা বলছেন পরশুরাম, অভিশাপ দিচ্ছি তোমাকে, যত মন্ত্র তোমাকে দিয়েছি, যত অস্ত্র শিক্ষা দিয়েছি, তোমার শেষ দিনে, তোমার যখন অন্তিম দিন উপস্থিত হবে, তুমি তোমার সব মন্ত্র ভুলে যাবে, কোনো অস্ত্র তোমার হাত থেকে আর বেরোবে না, তুমি ভুলে যাবে। সেই কর্ণ দ্রোণাচার্যের কাছ থেকে তার কি পাওয়ার কথা ছিল না, তিনি হচ্ছেন পাণ্ডবদের শ্রেষ্ঠ পাণ্ডব, সব থেকে বড় ছেলে। তার সম্মান, প্রতিষ্ঠা, যশ, সিংহাসন, পাণ্ডুর পুত্রের সম্মান, সব কিছু তার পাওয়ার কথা ছিল। তিনি কি করছেন এখন না, একজন সারথীর পুত্র হয়েছেন, প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছেন, কোথাও অস্ত্র শিক্ষা তাকে দেওয়ার মতন কোনো গুরুদেব নেই,
শেষে পরশুরামের কাছে এসেছেন, বাধ্য হয়েছেন দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থা, মিথ্যে কথা বলতে। সেই মিথ্যা তাকে এত বড় অভিশাপ এনে দিল। সেই কর্ণের কাছে যখন আজ কুন্তী এসছেন, মা কুন্তী এসে বলছেন, আমি তোর মা, তুই অধিরথ সুতপুত্র নোস, রাধা গর্ভজাত নোস, তুই কুন্তী গর্ভজাত সূর্যপুত্র। তাই আজ আমি তোকে বলছি, তুই কৌরব পক্ষ ছেড়ে দে, ছেড়ে দিয়ে এই পাণ্ডবদের পক্ষে চলে আয়। তুই হচ্ছিস সব থেকে বড় পাণ্ডব, ষষ্ঠ পাণ্ডব, তুই বড় ভাই, ভাইদের সাথে যুদ্ধ করতে নেই বাবা, তুই চলে আয়, পাণ্ডবদের পক্ষে চলে আয়। আজ আমি তোকে তোর আসল পরিচয়টা জানালাম। কর্ণ বললেন, হে মা, একদিন তুমি আমাকে তামার পাত্রে ভাসিয়ে দিয়েছিলে, আমি তারপরে কত দুঃখ দুর্দশা লাঞ্ছনা তার মধ্যে আমার জীবনটা কাটিয়েছি। ওই গরিব অধিরথ এবং রাধা মা আমাকে বড় করেছেন, যতটা পেরেছে তারা তাদের জীবন দিয়ে আমাকে মানুষ করেছে। রাজা দুর্যোধন আমাকে অঙ্গরাজ্যের রাজা করে দিয়েছে, সম্মান দিয়েছে। সবাই জানে আমি অঙ্গরাজ্যের রাজা, আমি কৌরব পক্ষের লোক। দুর্যোধন আমাকে অঙ্গরাজ্যের রাজা করে দিয়েছে। আমি এটাও জানি যে কৌরব পক্ষ ধ্বংস হতে আর বেশি দিন নেই, কেননা বসুদেব শ্রীকৃষ্ণ তোমাদের পক্ষে, সেই অপর পক্ষের কখনো কি জয় হতে পারে? আমি জানি কৌরব কুল সমেত আমারও নিধন হতে চলেছে আর কিছু দিনের মধ্যে। 18 দিনের কুরুক্ষেত্র যুদ্ধ, কদিন আর থাকবে? কর্ণ তো মহাবীর, শাস্ত্রজ্ঞ, জ্ঞানী, তিনি জানেন। বলছেন, আমি জানি মা যে কৌরব পক্ষ, আমি যে পক্ষে আছি সে পক্ষের পরাজয় নিশ্চিত। এত কিছুর পরেও আমি তোমাকে বলছি, আমি কৌরব পক্ষ ত্যাগ করে পাণ্ডব পক্ষে যেতে পারবো না। দুর্যোধন আমাকে যে সম্মান দিয়েছে, আমি সেই সম্মানের বিশ্বাসঘাতকতা করতে পারবো না, আমার ধর্মে সেটা সইবে না। আমি জানি আমার পরাজয় নিশ্চিত, আমি জানি পাণ্ডব পক্ষের জয় নিশ্চিত, আমি তাও যেতে পারবো না। তাই এই হচ্ছেন দানবীর কর্ণ। নিজের সূর্যের কবচ এবং কুণ্ডল, যেটা তাকে অপ্রতিরোধ করে দিয়েছিল, তিনি দিগ্বিজয়ী ছিলেন, তাকে কেউ কোনোদিন মারার ক্ষমতা ছিল না। ও যদি সূর্য কবচ বা কুণ্ডল যদি তার কাছে না থাকতো, ইন্দ্র যখন ব্রাহ্মণের বেশ ধরে এলেন, যখন ছল করে কর্ণর কাছ থেকে চেয়ে নিলেন অর্জুনকে বাঁচাবেন বলে, কর্ণ এক কথায় সেই কবচ এবং কুণ্ডল খুলে ইন্দ্রকে দিয়ে দিলেন, সব জানা সত্ত্বেও। এত বড় দানবীর, এত বড় চরিত্রবান আর দ্বিতীয়টি মহাভারতে আসেনি। তাই এখানে বলছেন বর্ণাশ্রম ধর্ম, প্রত্যেক বর্ণের একটি প্রধান ধর্ম হচ্ছে দান। প্রত্যেককে বলছেন শাস্ত্র যে দান করবেন আপনারা। আর কি বলছেন? 4টি আশ্রম বলছেন, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। আমাদের জীবনকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। যদি 100 বছর ধরা হয়, শাস্ত্রে যেরকম নির্দেশ আছে, 100 বছর যদি ধরা হয়, 25, 25, 25, 25 করে ধরা হয়েছিল। প্রথম 25 বছর হচ্ছে ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য মানে কি? আপনি গুরুগৃহে থাকবেন, ব্রত উদযাপন করবেন, গুরু সেবা করবেন, অধ্যয়ন করবেন, শাস্ত্র অধ্যয়ন করবেন, এটা হচ্ছে আপনার কার্য, ব্রহ্মচর্য। প্রথম 25 বছর। 25 বছরের পরে হচ্ছে গার্হস্থ্য। তখন আপনি একজন রমণীকে বিবাহ করবেন, শাস্ত্রবিধি অনুসারে সংসার করবেন, আপনার যে কর্ম সেই কর্ম অনুযায়ী অর্থ উপার্জন করবেন, সংসার ধর্ম পালন করবেন। এটা হচ্ছে গার্হস্থ্য। এটা কত অবধি? 50 অবধি। 50-এর পরে কি না বানপ্রস্থ। বানপ্রস্থ মানে তখন সংসার ছেড়ে দিয়ে চলে যাবেন। 50 বনম ব্রজে, শাস্ত্রে বলাই গেছে 50-এর পরে বনে চলে যাওয়া, আর সংসারে থেকো না। সংসারের রস যা করা নিয়ে নিয়েছ, পুত্র বড় হয়ে গেছে বা কন্যা সন্তান বড় হয়ে গেছে, সব কিছু কার্য হয়ে গেছে তোমার,
আর সংসারে থাকার দরকার নেই, এবারে বনে চলে যাও, দুজনে মিলে স্বামী স্ত্রী চলে যাও, গিয়ে যে ভগবত চরণ লাভের জন্য এসছো, যেটা তোমার মানব দেহের উদ্দেশ্য, সেটা গিয়ে স্থাপন করো, আর সংসারে থেকো না। 50-এর পরে সংসারে থাকলে দুঃখ স্বাভাবিক আসবে। এখন আমরা সবাই থাকি, এখন দেখবেন বুড়ো বুড়ি সবাই সংসারে বছরের পর বছর ধরে রয়েছে, ছেলে মেয়ের কাছে লাথি খাচ্ছে, ঝাঁটা খাচ্ছে, এখানেই তো মজা। শাস্ত্রে কিন্তু তা বলেন, শাস্ত্রে নির্দেশ দিয়েছেন 50 বছরের পরে বনে চলে যাওয়া, স্বামী স্ত্রী গিয়ে ভজন করা, সেটাই ধর্ম। একে বলা হচ্ছে বানপ্রস্থ। আর তারপরে কি 50 বছরের পরে 25 বছর যখন হয়ে গেল, 75-এর পরে তখন আর স্ত্রীর সাথেও থাকবে না, স্ত্রী স্ত্রীর মতন স্ত্রীর পথে, স্বামী স্বামীর মতন স্বামীর পথে, তখন সন্ন্যাস। সর্বজীবে মৈত্রী, তখন সর্বভূতে ভগবান, যেন এই ভাব যেন থাকে নিজের অন্তরের মধ্যে, যাতে এই ভাব থাকে, সব জীব আমার বন্ধু। সর্বজীবে মৈত্রী, সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাম, সেই ভাব যেন মনের মধ্যে থাকে। 75 বছরের পরে হচ্ছে সন্ন্যাস, চলে যাওয়া। তখন স্ত্রী স্বামীর মধ্যে কোনো আর, স্ত্রী স্ত্রীর মতন ভজন পথে চলে গেল, স্বামী স্বামীর মতন চলে গেল, দুজন দুজনকে আর ছেড়ে না, নিয়ে যে যার ভগবত চরণার অরবিন্দে ভজন করতে করতে যে উদ্দেশ্যে এসেছিল, দুর্লভ মানব জনম শতসঙ্গী তরহ এ ভব সিন্ধুরে, দুর্লভে নরতনু শ্রীকৃষ্ণ ভজন বিনু, কেন মিছে নিষ্ফলে গোয়া। শাস্ত্র বলছেন না, এই দুর্লভ মানে অতি দুর্লভ, এই মানুষ দেহ পেয়েছ এত সুকৃতির ফলে, দুর্লভে নরতনু শ্রীকৃষ্ণ ভজন বিনু, শ্রীকৃষ্ণের ভজন ছাড়া কেন মিছে নিষ্ফলে গোয়া, কেন গোয়াচ্ছ, কৃষ্ণ ভজন করো। তাই এই হচ্ছে 4 আশ্রম। তা রায় রামানন্দ কি বললেন, স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। এই 4 বর্ণ এবং 4 আশ্রম, এই 4 বর্ণ 4 আশ্রমের শাস্ত্রবিহিত যারা কর্ম, সেটা যদি ঠিক ঠিক কেউ যদি পালন করে, তাহলে বিষ্ণু ভক্তি হয়। আমরা আজকে এখানেই শেষ করব, আগামীকাল আবার অগ্রসর হওয়ার চেষ্টা করব। আজকে ভাগবতী কথা এখানে সম্পন্ন হলো। আমরা একটু কীর্তন করব, আজকে পাঠের কীর্তন নয়, একটু হাততালি দিয়ে আমরা শ্রী গোবিন্দের রাধারানী কীর্তন করব। জয়ন্তায় আমি গাইব, আপনার সাথে সাথে আপনারা চেষ্টা করলে আপনারা গাইবেন। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, যশোদা দুলাল হরি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, শ্রীনন্দ নন্দন হরি গোবিন্দ জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, দেবকী নন্দন হরি গোবিন্দ জয় জয়,
জয় শ্যাম সুন্দর জয় নন্দলালা, জয় রাধা রানী জয় ব্রজমালা, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। অপার করুণাময়ী রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। অপার করুণাময়ী জয় রাধে বিশ্বভানু রাজনন্দিনী রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। বিশ্বভানু রাজনন্দিনী রাধে আমাদের প্রিয়ারি শ্রী মহারানী রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। প্রিয়ারি মহারানী রাধে জয় 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 রাধে। विश्वभानु राजनंदिनी प्यारी श्री जी महारानी की, अखंड प्रतापशाली विश्वभानु राजनंदिनी प्यारी श्री जी महारानी की, कुंज बिहारी बांके बिहारी लाल श्याम सुंदर की, कुंज बिहारी बांके बिहारी लाल की, श्री गौरांग महाप्रभु की, पतित पावन परम दयाल निताई चाँद की, निताई गौर राणा ठाकुर अद्वैत प्रभु की, गदाधर पंडित की, श्रीवास पंडित की, अनंत कोटि गौर परिकर वृंद की, साधु वैष्णव की, गौर करताल की, नाम संकीर्तन की, राधा राधानाथ की, कोचबिहार धर्म महासभा महोत्सव की, जय श्री राम।